সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য কী? তথ্য অনুসন্ধানের জন্য যে সকল ব্যক্তি, বস্তু ও পদের উপস্থিতি থাকে তা সমষ্টিগত তথ্যকে সমগ্রক বলে। সমগ্রক তথ্যের পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতে পারে। অন্যদিকে সমগ্রকের একটি নির্বাচিত অংশ হচ্ছে নমুনা। অনুসন্ধানের সকল ব্যক্তি, বস্তু ও পদের উপস্থিতি নমুনা থাকে না। নমুনা সবসময় সসীম হয়। নিম্নে সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য দেখানো হলো। সমগ্রক তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে নির্দিষ্ট তথ্য সম্পন্ন সকল তথ্যকে সমগ্রক বলে। তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সমগ্রকের একটি নির্দিষ্ট অংশ নির্বাচন করা হলে তাকে নমুনা বলে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সমগ্রক হলো নমুনার একটা অংশ। বুঝছো? সমগ্রক সমবৈশিষ্ট্য সম্পন্ন সকল তথ্যের সমষ্টি, আর নমুনা হলো নমুনা সমগ্রকের একটি নির্বাচিত অংশ। অনুসন্ধানের সকল ব্যক্তি, বস্তু ও পদের উপস্থিতি সমগ্রকে থাকে। অনুসন্ধানের সকল ব্যক্তি, বস্তু ও পদের উপস্থিতি নমুনায় থাকে। সমগ্রক সসীম ও অসীম হতে পারে, কিন্তু নমুনা সবসময় সসীম হয়। সমগ্রক থেকে পরিধি মান নির্ণয় করা হয়, নমুনা থেকে নমুনাজ মান নির্ণয় করা হয়। সমগ্রক থেকে একটি সমগ্রক ক্ষেত্র থাকে নির্দিষ্ট একটি। নমুনা ক্ষেত্র এক বা একাধিক হতে পারে। সমগ্রক তথ্যের পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতে পারে, নমুনা তথ্যের পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতে পারে না। সমগ্রক নমুনা প্রতিনিধিত্ব করে না। সমগ্রক নমুনার প্রতিনিধিত্ব করে না, নমুনা সমগ্রকের প্রতিনিধিত্ব করে। সমগ্রক গড় প্রকাশ করা হয়, সমগ্রক গড় প্রকাশ করা হয়, নমুনা গড় প্রকাশ করা হয় না।